সকালে ঘুমেতে উইটা এরকম আদা রুটি আর হইতাছে ডিম ভাজি লইয়া বইছি খাইতাম। খাইতে খাইতে চিন্তা করতেছি আপনাদের লগে কি এমন রেসিপি আজকে আমি শেয়ার করতে পারি। তো চিন্তা করতে 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 হাঁটতে হাঁটতে আমি চলে গেছি আমাদের ফাঁসের রুমে। তো ফাঁসের রুমে গিয়ে দেখলাম আমার স্বামীর মানি ব্যাগটা এভাবে পড়ে আছে অবহেলায়। তো এরকম একটা মূল্যবান জিনিস অবহেলায় পড়ে আছে দেখে আমি কাছের মধ্যে টেনে নিলাম, বুকের কাছে কাছের মধ্যে টেনে নেওয়ার পরে মাথার মধ্যে দুষ্টু বুদ্ধি খেলে গেল। দুষ্টু বুদ্ধির তাড়নায় আমি সুন্দর করে দুইটা বুইতা মানার থেকে একটা নোট আমি সরাই ফেলছি। সরাইতে না সরাইতে দেখি আমার দুইটা ফোলাফাইন আমার দিকে এভাবে ডাগর ডাগর চোখ করে তাকাই আছে। বলেন তো কেমনটা লাগে? তো ফোলাফাইনে কইলাম, শোনো তোমরা বাবা বাবা করে চিৎকার করো না, শোনো তোমরা আমার কথা শোনো। তারা তো আমার কোনো কথা শোনে না, তারা বাবা বাবা করে চিৎকার করে করে পাশের রুমে চলে যাচ্ছে বাবাকে খবরটা দেওয়ার জন্য। তো আমি তাদেরকে বুঝাইলাম যে বাবাকে এই খবর দিয়ে লাভ নাই। শোনো, এই 1000 টাকা হইতেছে তোমাদের ভবিষ্যৎ, তোমাদের ভবিষ্যতের সঞ্চয়ের জন্য আমি 1000 টাকা তোমার বাবার কাছ থেকে নিয়েছি। কিন্তু ফোলাফাইন মানুষ, তারা তার ভবিষ্যৎ কি জিনিস, সঞ্চয় কি জিনিস, এত কিছু বুঝে না। তো পরে দিয়ে তারপরে কইলাম ঠিক আছে তোমরা এখান থেকে 200 200 400 টাকা হাফ হাফ করে নিয়ে নি চলো। তাতেও তারা রাজি না, তারা বলতেছে তাদেরকে খাওয়াইতে হবে। চিন্তা করেন কেমন বেইমান ফোলাফাইন, তা করে প্রতিদিন কত কিছু রাইন্দা খাওয়াই, তারপরে বলে যে তা করে বলে খাওয়াইতে হবে। তো যদি না খাওয়াই তারা তাদের বাবাকে গিয়ে বিচার দিয়ে দিবে। তো পরে বললাম যে আচ্ছা ঠিক আছে তোমাদের শর্তে আমি রাজি। তো তাদের শর্তে রাজি হওয়ার কারণে তারা একটু করে নাচ গান করলো। নাচ গান করার পরে তারা আমার মোবাইল নিয়ে বসছে, তারা কি খাবে সেটা আমাকে দেখাবে। তো আজকালকার ফোলাফাইনের আসলে কোনো কিছু শিখাই দেওয়া লাগে না, তারা সবকিছু গাইটা গুইটা বাইর করে ফেলে। তো তারা এই যে জিনিস গাইটা গুইটা বাইর করছে, ও মা মা গো 999 টাকায় একটা জিনিস বাইর করছে। ফোলাফাইনের ভাবছিলাম ব্যাককল, কিন্তু দেখি যে না, এগুলো আমার তেন সালাক, এগুলো 1000 টাকার ভিতরে একটা ট্রিট বাইর করে ফেলছে। চিন্তা করতে পারেন আপনারা? তো যাই হোক, তারা যেহেতু এই জিনিস পছন্দ করছে তাদের বাবার কাছে গিয়ে 1000 টাকা নোট দিয়ে বললাম, এই নাও গো স্বামী, এই 1000 টাকা আমি তিল তিল করে জমিয়েছি। এই ঘরের যত বাজার কাজার আছে সবকিছু থেকে আমি সঞ্চয় করে করে 1000 টাকা আমি জমিয়েছি তিল তিল করে, শুধুমাত্র তোমার ফোলাফাইনে ট্রিট দিব বলে। তো তোমার ফোলাফাইনে আজকে এই যে এরকম সিজন বাইট থেকে 3টা পিৎজা সিলেক্ট করে আছে 1000 টাকায় তারা খাইতে পারবে। কিন্তু আমার স্বামী যেটা করলো, 1000 টাকা 3টা পিৎজা তো আনছে সেটি আরো কিছু টাকা বই না আরো একটা বেশি পিৎজা নিয়ে আসছে। তো ঘরের মধ্যে 4জন মানুষ 4টা পিৎজা নিয়ে আসছে। চিন্তা করেন কত বুদ্ধিমান আমার বেটা। তো যাই হোক, আমি আমার ফোলাফাইনে বললাম, নে বাবারা নে, তোরা খা, তোর মায়ের জমানো তিল তিল করে জমানো তিল তিল করে সংসার খরচ থেকে বাঁচিয়ে বাঁচিয়ে জমানো টাকা দিয়ে তোদেরকে আজকে আমি ট্রিট দিচ্ছি। তো ফোলাফাইন আসলে ভুলে গেছে টাকাটা আমি কই থেকে পেয়েছিলাম। তো ফোলাফাইনটা বললাম যে কত তিল তিল করে জমিয়েছি টাকাগুলো, তোমাদেরকে ট্রিট দিচ্ছি, তোমরা কিন্তু খেয়ে বলবা যে কেমন হয়েছে। তো ফোলাফাইন মুখের মধ্যে দিয়ে একেবারে মুখ টুক চেকায় বেসকায় ফেলতেছে। তাদের কাছে খুবই টেস্ট লেগেছে। কেন টেস্ট লাগবে না আপনারাই বলেন, আপনারা সাক্ষী, আপনারা দেখেছেন যে আমি এই সংসার খরচ কিভাবে বাঁচাই বাঁচাই তিল তিল করে জমিয়েছি 1000 টাকা। এই 1000 টাকা দিয়ে তাদেরকে আজকে আমি ট্রিট দিচ্ছি। এই পিৎজা যদি টেস্ট না হয় তাহলে কি হবে বলেন? 1000 টাকা জমানো 1000 টাকা পিৎজা যদি টেস্ট না হয় তাহলে কেমনে হবে বলেন? তো যাই হোক, ফোলাফাইনে সুন্দর করে খাচ্ছে। তো এখানে 4 রকমের পিৎজা নিয়ে আসছে। এখানে কত রকমের ভ্যারাইটিস আছে, মাগো মা, সসেজ আছে, মাশরুম আছে, এটা আছে হেডা আছে, চিকেন আছে, মিটবল আছে, কত কিছু এক্সট্রা চিজ পিৎজা সহ কত রকমের পিৎজা যে চলে আসছে। তো এখানে 4 রকমের পিৎজা আসলো। ফোলাফাইনের সাইডটা দেখায় কইলাম যে বাবারা কোন পিৎজাটা সব থেকে বেশি টেস্টি লেগেছে তোমাদের? ফোলাফাইনে তো সালাকের সালাক বজ্জাতের হাত দিয়ে দিয়ে মানে বলে কি সাইডটাই টেস্ট হয়েছে, কোনোটা বাদ যাবে না কোনো শিশু। তো পরে দিয়া সাইডটা পিৎজা থেকে আমি একটা নিয়ে টেস্ট করলাম যে ফোলাফাইনে কি সাফা মারতেছে নাকি হাসা কথা কইতাছে। পরে একটা আমিও একটা আমার স্বামী দুজনে মিলে আমরা টেস্ট করা শুরু করে দিলাম। আসলে পিৎজার মধ্যে কামড় দিয়ে দেখি এমন নরম আর এত সফট। চিন্তা করলাম যে এগুলো এত সফট কিভাবে হয়েছে, আমি ঘরের মধ্যে বানাইলে তো এরকম হয় না। এটা কি ধরনের কথাবার্তা? আসলে ফোলাফাইনে সেই জন্যই মাঝে মাঝে বাইরের খাওয়ান খাইতে চাই, বুঝছেননি? তা আসলে এত টেস্টি ছিল যে বলে বোঝানো যাবে না। আমার ফোলা আরো এক স্লাইস নিয়ে রেখে দিতেছে পরে যদি আমার না পায়। তো যাই হোক, আমি এই পিৎজাগুলো সুন্দর করে তিল তিল করে জমিয়ে 1000 টাকা দিয়ে নিয়ে এসেছি সিজন বাইট থেকে। তারা এই পুরা নভেম্বর মাসে আপনার ঘরে 1000 টাকা এরকম 3টা পিৎজা দিবে। আর যদি বেশি বাড়াইয়া খাইতেছেন তাহলে আরো কিছু টাকা বইরা আপনার ঘরে কিনে এনে খেতে হবে। তো এইটা ঘটনা, বুঝছেননি? তো কি কইতাম, নিজের জমানো এত কষ্টের পরিশ্রম করে জমানো তিল তিল করে স্বামীর পকেট মেরে জমানো টাকা দিয়ে আজকে আমি ফোলাফাইনকে ট্রিট দিয়ে দিয়েছি। তা আপনার ঘরেও যদি এরকম তিল তিল করে জমানো টাকা পয়সা থেকে থাকে আপনারা ফোলাফাইনকে ট্রিট দিয়ে দিতে পারেন। তো যাই হোক, আমি কিন্তু সাফা সুফা মারি না, আমি কিন্তু একদমই সাফাবাজ মহিলা না, আপনাদেরকে এর আগেও বলেছি। আসলে কষ্ট করে জমানো টাকা ট্রিটের স্বাদই হইতাছে অন্যরকম, বুঝছেননি? তো যাই হোক, আমার কেউ সাফাবাজ পাইবেন না, আমি যে কত কষ্ট করে টাকা জমাই সেটা আপনারা ভালো করেই জানেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, এই ছিল আমাদের আজকের রিভিউ। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, টাটা।